যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে অশালীন ভাষায় পর্যন্ত ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে নিশ্চিহ্ন করতে বেঁধে দিয়েছেন সময়সীমা। ট্রাম্পের এমন হুমকি হুঁশিয়ারি আইআরজিসি তোয়াক্কা না করলেও আতঙ্কে পড়েছেন ইরানের জনসাধারণ। এমনকি বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও তেহরানবাসীর জনমনে তৈরি হয়েছে মতভেদ। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে ঘিরে ইরানের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশালীন ভাষায় লেখা মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানি কর্তৃপক্ষ ট্রাম্পের এই হুমকিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও সাধারণ মানুষের মনে তা বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে। 5 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট, আর এসব নিয়ে ইরানিদের অনেকেই আছেন যারা বর্তমানে এই শাসন ব্যবস্থার বিপক্ষে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাভাবিক পরিস্থিতি দেখানো হলেও ইরানে বিস্তার করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তেহরানে বসবাসকারী তরুণরা মনে করছেন তারা যেন ধীরে ধীরে এক জলাভূমিতে ডুবে যাচ্ছে। তারা মনে করেন সাধারণ মানুষ হিসেবে তাদের আর কিছুই করার নেই। তারা বলেন তেহরানবাসী মনে করছে 1 মাস পরে তারা পানিও পাবে না। এমন সময় তাদের জন্য আসতে শুরু করেছে যখন তাদের অন্ধকারে বসে থাকতে হবে। গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় ট্রাম্প সমর্থনের কথা বললেও পরে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নের সময় তিনি কোনো পদক্ষেপ নেননি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী ওই দমনপীড়নে হাজার হাজার মানুষ নিহত ও গ্রেপ্তার হয়েছিলেন। তবে ইরানের ভেতরে মতভেদও রয়েছে। কেউ কেউ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে সমর্থন করলেও জ্বালানি অবকাঠামোয় হামলাকে লাল দাগ হিসেবে দেখছেন। সাধারণ জনগণ মনে করছেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানে পুরো দেশ অচল হয়ে যাওয়া। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাবে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে। ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে, অনেকেই গোপনে স্টারলিং ব্যবহার করছেন, যদিও এটি ব্যবহারের জন্য কারাদণ্ডের ঝুঁকি রয়েছে। টেলিগ্রামে 1 জিবি ডাটা প্রায় $6 বিক্রি হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা, সম্ভাব্য সামরিক হামলা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইরানের সাধারণ মানুষ এক গভীর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিসাম সাহাব, এটিএন নিউজ।